ওই গরুর বাছুরকে বোঝানো হয়েছে কোন ঘাসটা খাওয়া যাবে আর কোনটা যাবে না। ওই কুকুরের বাচ্চাকে বলা হয়েছে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। কিন্তু মানুষের বাচ্চাকে বোঝানো হয় নাই। মানুষের বাচ্চাকে 12 বছরের পরে এই কোরআন দেওয়া হয়েছে। এই কোরআন নিয়ে তুমি চলবা, কোন পথে যাবা কোন পথে যাবা না, কি খাবা কি খাবা না, মোবাইল ফোনের কোন দৃশ্য দেখবা কোনটা দেখবা না, জীবনের প্রত্যেকটা নির্দেশ দিয়ে দেওয়া আছে। আর জানিয়ে দেওয়া হয়েছে এই যে কোরআন যদি মানো তুমি পৃথিবীতে গরুর থেকে সম্মানিত হবা, তুমি পৃথিবীর যত প্রাণী আছে সব চাইতে সম্মানিত হবা। আর যদি তুমি এটা না মানো, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কারা? মানুষরা। তার মানে ওই যে ছোট্টবেলায় কিছু বুঝে না, ঠিক এইরকম বড় গরু, যেটা গরু ঢিসানি গরু, ওর দোষ কয়টা? হালুয়া লোক আছেন কিন্তু বুঝতে তো পারতেছেন দোষ কয়টা? সামনে গেলে ঢিসা দেয়, পাঁচিলা বুকে গেলে লাথি দেয়, এই দুইটা। কিন্তু আমাদের সমাজের মানুষ নামক যে জানোয়ারগুলো আছে, এটা খালি ঢিসা আর লাথি নয়, এটা এই 3 বছরের শিশুকে ধর্ষণ থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কোরআন না থাকবার কারণে ধর্ষণ করে। একটা মানুষকে মামলা শুধু নয়, একটা মানুষকে নিরপরাধ মানুষকে টুকরা টুকরা করে 18 ভাগ হয়েছে। এইরকম দৃশ্য আমাদের সমাজে আছে, শুধুমাত্র কোরআন না থাকবার কারণে। এই মানুষ নামক জানোয়ারগুলো পশুর চেয়েও নিচে নামে যায়। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم إلى آخر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله একটু জিজ্ঞেস করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে ডেকো, মমতার বন্ধনে আমায় ঢেকে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। লা ইলাহা জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, ইতিপূর্বে বোধহয় হাদিসটা আপনারা জানেন। অনেকে মনে করে যে এটা হুজুররা মাহফিল সাজাবার জন্য বলে, যে মাহফিলের ফাঁকা জায়গা শয়তান এসে বসে আপনি ডিস্টার্ব করবে। যেই জায়গায় ফাঁকা আছে আপনি লক্ষ্য করবেন, ওর আশেপাশে যারা বসছে এদের মনোযোগ মাহফিলে থাকতে পারবে না। একবার এদিকে তাকাবে, একবার এদিকে তাকাবে, দেখবেন আপনি, কারণ শয়তান তো বসে থাকবে না। এই জন্য আপনার সামনে যদি ফাঁকা থাকে আপনি খুব দ্রুত সরে যান, ফাঁকা পূরণ করেন, নাহলে অন্য জায়গায় গিয়ে বসেন। এই জন্য ফাঁকা জায়গা রাখা যাবে না। ফাঁকা জায়গা থাকলে, কাতারের মাঝখানে ফাঁকা থাকলে নামাজে মনোযোগ থাকবে না। মাহফিলের ফাঁকা জায়গা থাকলে কোথায় মনোযোগ থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে মাঝখানে ফাঁকা জায়গা থাকলে মিম মোহব্বত বাড়বে না, কমবে, ঝগড়া লাগবে। শয়তান চায় যে ঝগড়া লাগুক। এই জন্য স্বামী স্ত্রীর বালিশ কয়টা এ তো জানে, বাবাজির একটাই বোধ হয়। আগের লোকের ভালো বাবা ছিল। আপনার ছোট্ট বাচ্চাটা থাকবে কোথায়, মাঝখানে না সাইডে? মাঝখানে এটা বলতেছেন, বাস্তবে আসলে কি? স্বামী স্ত্রীর মাঝখানে বাচ্চা থাকার অধিকার নেই। এক সাইডে থাকবে, ওই সাইডে ওইভাবে আড়াল থাকবে অথবা ওয়াল থাকবে, কিন্তু মাঝখানের ফাঁকা জায়গা আর কেউ নয়। মনে রাখবেন, এইটুকু ত্রুটির কারণে, নামাজের ফাঁকা জায়গার ত্রুটির কারণে আপনার নামাজে মনোযোগ থাকবে না। মাহফিলের ফাঁকা জায়গা বসবার কারণে আপনি কোরআন বুঝবেন না। কোরআন কী জিনিস সংক্ষিপ্তভাবে একটি আয়াত তেলাওয়াত করে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করেন। সামনে উপবিষ্ট দিনদার ভাইরা, পর্দার অন্তরায় অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, আমি আবারও দোয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মালিক আমাদেরকে একটি কোরআনের মাহফিলে হাজির করেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই সেই সকল নরসাদুল মধ্যে মুজাহিদ যারা আল জুনাদা ফাউন্ডেশন ৫,০০০ টাকা আজকে দানের মধ্য দিয়ে এই সংগঠনের, এই ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষণা করল। আল্লাহ তাদেরকে কবুল করুন। আমি ধন্যবাদ জানাই ওই সন্তানদের মাদেরকে। মা, তুমি ধন্য, এমন সন্তান গর্ভে ধারণ করেছ যেই যুবকরা তাদের হাতে মোবাইল ফোন, খারাপ ছবি দেখে রাত পার করবার কথা ছিল, যেই যুবকরা মোড়ে মোড়ে বসে ভাং গাঁজা খাবার কথা, যেই যুবকরা পরের টাকা আত্মসাৎ করবার জন্য দলবদ্ধ হয়ে গভীর রাতে তারা ওত পেতে থাকে, এই সময় ওই ধন্য মায়ের ধন্য সন্তান যারা আজকে কালেকশন করে মানুষকে উপহার দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করছে। আমি আপনাদেরকে শুরুতেই পরে মনে থাকি কিনা জানি না, পৃথিবীতে যত এবাদত আছে প্রত্যেকটি এবাদতের একটি স্বাদ আছে। আপনি নামাজ পড়বেন, একটা স্বাদ পাবেন। হজ করবেন, স্বাদ পাবেন। হুজুরকে বলেন হজ করেছে, কষ্টের কথা কেউ বর্ণনা করে না সেখানকার, কিন্তু ওখানে কষ্টটা হয়ে যাওয়ার পরে পরক্ষণে কষ্ট ভুলে যায়, আবার যাইতে মন চায়। মা বোনরা যখন প্রথম সন্তান নেয় কান ধরে, আর বাচ্চা নিব না। বাচ্চারা যখন একবার মা করে ডাক দেয়, অতীতের সব কষ্ট ভুলে গিয়ে আবার সিদ্ধান্ত নিয়ে নেয়। তার কারণ একটি সন্তানের একটি যন্ত্রণা। সন্তান মাকে কষ্ট দিয়েছে, ছোট্টবেলায় তো কষ্ট দিবি, একবার হাত দিয়ে লাথি দিবে, পা দিয়ে লাথি দিবে। আমি দেখেছি মা সন্তানের কথা শোনে না, সন্তানটা মুখ খানা থুথু নিক্ষেপ করতেছে, খালি থুত দিতেই আছে, মা মুছতেছে। তাই সহ্য করতে হয় না? একবার সন্তানের যন্ত্রণা সহ্য করার সঙ্গে সঙ্গে মা তোমার আমলনামায় 40 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। সন্তান মা কি সন্তান কম নিবে না বেশি নিবে? কারণ যত বাচ্চা বেশি হবে তত জ্বালাবে, যত জ্বালাবে ততই সওয়াব হবে। যেই সন্তানগুলো আজকে এই ফাউন্ডেশন উদ্বোধন করলো, এই সন্তানটা হওয়ার আগে যদি ওই মা পরিবারের পরিকল্পনা গ্রহণ করতো, এগুলা হয়তো আজকে। শুধু একটা কথা বলি আপনাদেরকে, প্রত্যেকটা ভালো কাজ করলে একটা মজা আছে। প্রত্যেকটা আপনি ভালো কাজ করবেন, 10 টাকা কারো পাইছেন দিয়ে দিলেন, একটা মজা পাবেন। 500 টাকায় গরুর গোস্ত কিনে এনে একটা মজা পাবেন। কিন্তু ওই 500 টাকা যে কুড়ায় পাইলেন, ওইটা যদি খুঁজে তার মালিককে দিয়ে দিতে পারেন, গরুর গোস্তের মজা থাকবে আপনার খুব বেশি 24 ঘন্টা।
আর ওই মজাটা আপনার মরণের বিছানা পর্যন্ত পাবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে খুব সুন্দর প্রতিশোধ দিলেন, একেবারে বাপ তুলে গালি দিলেন, যত রকম গালি আছে, মানে ঝাড়ুনি দিলে মজা পাওয়া যায় না? মহিলারা মাঝে মাঝে বলে দিনও খান ঝাড়ুনি আছে না? ঝগড়া করলে যদি খিচে খিচে বলতে পারে অনেকে মজা পায় না? এখানেও একটা মজা আছে, থাপ্পড় দিতেও মজা আছে, কিন্তু সহ্য করার মজাটা অনেক বেশি, থাপ্পড় খাওয়ার মজাটা অনেক বেশি, তাই ফের রক্ত ঝরানোর মজাটা আরো অনেক বেশি। আপনি জেলে যান নাই, জেলে গিয়ে দেখেছি বাস্তবের তাহাজ্জুদ নামাজের মজা একরকম, ওই জেলখানার তাহাজ্জুদের সময় একটা সেজদার যেই মজা পেয়েছি, সারা জীবনের তাহাজ্জুদে মনে হয় এমন মজা আছে। তাহলে কষ্ট যেখানে আছে মজাও একটা আছে। কথা বলেন না কেন ভাই? ঘুম ধুইছে কি কথা মজা লাগে না? বেশিক্ষণ কথা বলবো না, প্রধান বক্তাকে বিমান ভাড়া দিয়ে নিয়ে এসেছেন, অতএব তাকে একটু সুযোগ দিতে হবে, নাহলে আর পাবেন না। আমার মতো বক্তাকে ফোন করলেই 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমি বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা ভালো কাজের মজা আছে। মা যদি সন্তানকে ক্ষমা করে দেয়, প্রত্যেকটা যন্ত্রণার কারণে মা যদি সন্তানকে আছাড় না মারে, আছাড় বুঝেন না, বেশি বাহান কথা দিয়ে দিলে একটা থেপকা, একটা থেপকায় বাচ্চার পায়খানা পেশাব হয়ে গেল, বাস ঠান্ডা হয়ে গেল, এটা মা করতে পারে, এটা অধিকার আছে, কিন্তু মা সওয়াব পাবে না। বাচ্চার যন্ত্রণা প্রত্যেকটা সহ্য করার মধ্য দিয়ে 40 বৎসর নফল ইবাদতের সওয়াব মাকে দান করা হবে। বুঝা গেছে? এখন সারাদিন আপনি কাজ করেছেন, মাকে বলতেছি বেজার হবেন না। আপনার স্বামী সন্ধ্যার সময় আপনাকে চায়, আপনি কাজ করতে করতে তো কুল কিনারা হারায় গেছে, এখন নাক ডাকে সন্ধ্যা 10টা বাজতে বাজতে আপনি ঘুমায় গেলেন। আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, ওই সময় আপনার কষ্টের মুহূর্তে আপনার মুখে হাসি আসে না, তারপরেও যদি মুচকি হাসি দিয়ে তাকে বরণ করে নিতে পারেন, তাহলে একটা হাসির কারণে 2টা জান্নাত আপনার জন্য খুলে দেওয়া হয়। এইভাবে 24 ঘন্টায় যদি 4 বার আপনি হাসতে পারেন, আল্লাহর 8টা জান্নাত যে কোনো মুহূর্তে আপনি চলে যাবেন, টোটালটাই খোলা। এখানে সুবহানাল্লাহ খালি 2-1 বলতেছে, কোথায় জান্নাত যাবে ওমরা, আমারটা কি তাই না? পুরুষের ব্যাপারে হাদিসে আসছে সুবহানাল্লাহ সাদাকাকুম আলহামদুলিল্লাহ সাদাকাকুম আবুজি আহাদুকুম সাদাকাকুম। সুবহানাল্লাহ সাদাকা, আলহামদুলিল্লাহ সাদাকা। আর স্ত্রীকে সন্তুষ্ট করাটা আরো উত্তম সাদাকা। তার মানে আপনি যে স্ত্রীকে সন্তুষ্ট করবেন, আপনার হাসি দিয়ে হোক, আপনার আলিঙ্গন দিয়ে হোক, আপনার আর আনুষঙ্গিক স্ত্রী যেভাবে সন্তুষ্ট হয় এটা দিয়ে যদি হোক, একবার যদি আপনি সন্তুষ্ট করেন, পৃথিবীর যত দান আছে সবচাইতে বড় দান হিসাবে আল্লাহ আপনাকে প্রতিদান দান করবেন। বাংলা কথা বোঝা যায় ভাই? বেশিক্ষণ থাকবো না। এরা মানবতার সেবায় আত্মনিয়োগ করে একটি সংগঠন করেছে, শুনলাম 100-এরও অধিক। তবে আমি অনুরোধ করব, এই সংগঠনের কোনো সদস্য যেন বেনামাজি না থাকে, কি ঠিক না? ওইখানে একটা শর্ত থাকবে, বেনামাজি ঢুকতে পারবে, কিন্তু শর্ত 1 মাস অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলে থাকবে, না হলে সদস্যত্ব সে বাদ পড়বে। এই উসিলায় যদি একটা ছেলে সংগঠনের সদস্য হওয়ার কারণে নামাজি হয়, মনে রেখো তোমাদের সংগঠন ধন্য, তোমাদের মা বাবা ধন্য, তোমাদের বংশ ধন্য। কিয়ামতের ময়দানে একজন নামাজি, একটা নামাজি উঠবে না, একটা নামাজি একটা বংশ নিয়ে উঠবে, নামাজি বংশ। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে এখন তো নির্মাণ হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এখন নামাজ পড়া 2 রাকাত। হাজিরা সবাই 2 রাকাত নামাজ পড়ে তাওয়াফ করার পরে তিনি নামাজ পড়লেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি যাই দোয়া করবা কবুল করবে, এখন দোয়া করা। মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এখনো হয়, যারা হাজিরা জানে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ কি দোয়া করবো? তুমি যাই দোয়া করবা তাই কবুল হবে। উনি বলছে, আল্লাহ কি করব তাহলে? আমরা কি কোনো সময় জিজ্ঞাসা করি আল্লাহ কি দোয়া করব? পেটের বিষ শুরু হয়েছে, কি দোয়া করব? জি, পেটের বিষ সারাই দাও। অভাব আসছে, কি দোয়া করব? সন্তানের অসুখ, কি দোয়া করব?
এটা আবার বলে দিতে হবে? এমনি জাতির পিতা হয় নাই। মালিক তুমি বলে দাও। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম আমি বলবো না, আমি দেখতে চাই তুমি কি চাও। প্রত্যেকটা মানুষের মনের একটা চাওয়া আছে। সন্তান মানুষ হোক, সন্তান এমএ পাস করুক, সন্তান বিএ পাস করুক, ম্যাজিস্ট্রেট হোক, সবাই চায়। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সন্তানের জন্য 2-4-10 বিঘা জমি হোক, সবাই চায়। সন্তান রোগমুক্ত হোক, সবাই চায়। কিন্তু আরেকজনের ছেলে সুস্থ হোক, এটা সহজে চায় না, যায় দোয়া চাইতে হয়। তারপর বাপের কাছে কি পিতা বারবার দোয়া চায় নাকি? বাবা দোয়া করিও খুব পেটটা ব্যথা করতেছে, দোয়া করতে বলতে হয় না। বাবা মা শিয়রের পাশে বসে আপনি ঘুমাবেন, আপনার মা বাবা ঘুমাবেন, আর সারা রাত বসে থাকবেন, ঠিক না? এটা হলো মা বাবা। জাতির পিতা এমনি হয় নাই। জাতির পিতাকে বলা হয়েছে, ইব্রাহিম আমি বলবো না, তুমি নিজে চাও, কি চাও আমি দেখি একটু। এইরকম একবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করেছিল, ওইদিকে যাবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চাইতে শুরু করলো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যখনই তিনি বললেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তান, আমার বংশধরকে তুমি নামাজি বানাও। সুবহানাল্লাহ। আমাদেরকে চাইতে বললে কি চাইতাম? 10 কেজি সোনা আনে দাও। ওই জমিখান যদি কিনতে পারতাম ভালো হইতো। আমি হজে যাবো, কথা হুজুর যা দোয়া করেন তো। আমি ওই মেয়েটার টানে বহুদিন পাশে পাশে বেড়াচ্ছি, পাই না। ওর বাপ যেন রাজি হয়, এইটার জন্য দোয়া করার হাদিসে নাই। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, যারা যুবক বিয়ে হয়নি, যুবতী বিয়ে হয়নি, তাদের জন্য দোয়া শেখানো আছে। জিজ্ঞেস করবে হুজুরকে, আল্লাহুম্মা রযুকনি বির রফিকিল আলা, আল্লাহ উত্তম জীবন সঙ্গী তুমি দান করো। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদতে মজা আছে। না খেয়ে সারাদিন থাকবেন, এটার নাম কি? রোজা। কি রোজা না মজা? মজা। আপনার স্ত্রীকে দেখবেন সারাদিন না খেয়ে আছে, বিকালে কাজ শুরু করেছে, লাল হয়ে গেছে, তারপরেও তার কথা শুনে মনে হয় ভিতরে একটা আনন্দ কাজ করতেছে। যতই দিন যায় ততই মজা বাড়ে, বাড়ে না? যতই সময় যায় তত তো রাগ ওঠার কথা ছিল। তার মানে আল্লাহর ইবাদত যেখানে তৃপ্তি আছে সেখানে এমনি করে একটা রোজা, 2টা রোজা, 7 রোজা যখন চলে গেল, শরীরটা তখন দুর্বল হয়ে যায়। তারপরে মজা বাড়ে, বাড়তে বাড়তে 20টা রোজা যখন পার হয়ে গেল, এমন মজা শুরু হলো, শহর কোলাহল শুরু হলো, বাজারগুলো ভর্তি হয়ে গেল, সরকার টাকা দিচ্ছে, বোনাসের টাকা, গৃহস্থ খরচ করতেছে জমি, আপনার ফসল বিক্রি করে আপনি খরচ করতে মজা পান, আপনার সন্তান কাপড় পেয়ে মজা পায়, স্ত্রী খরচ পেয়ে মজা পায়, আপনার কামাইলটা ফেতরা পেয়ে মজা পায়, গরিবটা জাকাত পেয়ে মজা পায়, দোকানদার বিক্রি করে মজা পায়, সবাই যেন এক আনন্দের মধ্যে একটা জান্নাতি পরিবেশ পেয়ে যায়, ঠিক না? এটি হলো আল্লাহর বিধান, যেখানে মজা আছে সেখানে। কিন্তু পৃথিবীর সবচাইতে মজা হলো মানবতার সেবার মধ্যে। এর থেকে মজার দুনিয়াতে আপনি কোথাও পাবেন না। আপনি একবার পরীক্ষা করে দেখেন, খুঁজে খুঁজে দেখবেন কোন মায়ের সহায় মায়ের চোখের পানি নীরবে ধরছে, কোন সন্তান পড়তে পারে না, কেউ সুস্থতার কারণে ট্রিটমেন্ট করতে পারে না, কোন মানুষটা না খেয়ে রয়েছে, একটু খুঁজে খুঁজে ওই মানুষটাকে আপনি হাসি ফোটান, ওই মানুষটাকে একটু সন্তুষ্ট করেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মালিক আপনার হৃদয়টাকে জান্নাতের সুখ দিয়ে ভরে দিয়েছে। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। মানবতার সেবা, এটা আমি কিছুটা অনুভব করেছি। এটা কত বড় ইবাদত। বুখারী শরীফের হাদিস, হুজুর জানেন এখানে তেরেং বেরেং চলে না। বেশ্যা মহিলা, 2 নম্বর মহিলা, দেহ ব্যবসা করে, প্রতিদিন যাচ্ছে পাহাড়ের পদদেশে একটা কূপের মধ্যে, চতুর্দিকে একটা কুত্তার বাচ্চা ঘুরতেছে নাবার জন্য, কিন্তু কুত্তার বাচ্চা জানে নামলে উঠতে পারবো না। কুত্তার বাচ্চা নামতে চায় কিন্তু নামে কি?
ছাগলের বাচ্চা যদি পুকুরের পাশে যায়, আপনি ধাক্কা দেন, তারপরও নাম না, দৌড়ে ওই দিক দিয়ে চলে আসবে। এই ছাগলের বাচ্চাটাকে কে বললো যে ওইখানে নামলে ডুবে যাবা? আর একটা মানুষের বাচ্চা ওইখানে গেছে, ধরলে ধরো, নাহলে গেল। ওর পাশে যদি আগুন থাকে, আগুনটাতে হাত দিবে। যদি সৌদি গোবর থাকে, ধরে মুখের মধ্যে ঢুকে। আমি অনেক দেখেছি, মা একেবারে বুড়ি আঙ্গুল ভোলা দিয়ে সৌদি বাইর করতেছে শোয়ার মুখ থেকে, ঠিক না? ধরলে ধরো, নাহলে নিজের পায়খানা নিজে নাড়ে মাখে শেষ করে দিল। কিন্তু ছাগলের বাচ্চাকে দেখছেন, ওর পায়খানা হয় খায়। গরুর বাছুরকে দেখছেন, কুত্তার বাচ্চাকে দেখছেন। ছাগলের বাচ্চা পানিতে নামে, গরুর বাছুর নামে, কুত্তার বাচ্চা নামে, হাঁসের বাচ্চা খালি পিটায় দেন, দৌড়ে যায়। ওকে কে শিখাইলো যে এখানে নামলে তুমি ডুববা না? ওকে কে শিখাইলো এখানে নামলে পড়ে যাবা? মানুষের বাচ্চাটা এটা কিছুই বুঝে না, গোবর কিচ্ছু বুঝে না। যার কারণে আল্লাহ বলছেন, তোমাকে বুঝার জন্য আমি দিয়েছি কোরআন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওই গরুর বাছুরকে বোঝানো হয়েছে কোন ঘাসটা খাওয়া যাবে আর কোনটা যাবে না। ওই কুকুরের বাচ্চাকে বলা হয়েছে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। কিন্তু মানুষের বাচ্চাকে বোঝানো হয় নাই। মানুষের বাচ্চাকে 12 বছরের পরে এই কোরআন দেওয়া হয়েছে। এই কোরআন নিয়ে তুমি চলবা, কোন পথে যাবা কোন পথে যাবা না, কি খাবা কি খাবা না, মোবাইল ফোনের কোন দৃশ্য দেখবা কোনটা দেখবা না, জীবনের প্রত্যেকটা নির্দেশ দিয়ে দেওয়া আছে। আর জানিয়ে দেওয়া হয়েছে এই যে কোরআন যদি মানো, তুমি পৃথিবীতে গরুর থেকে সম্মানিত হবা, তুমি পৃথিবীর যত প্রাণী আছে সব চাইতে সম্মানিত হবা। আর যদি তুমি এটা না মানো, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কারা? মানুষরা। তার মানে ওই যে ছোট্টবেলায় কিছু বুঝে না, ঠিক এইরকম বড় গরু, যেটা গরু ঢিসানি গরু, ওর দোষ কয়টা? হালুয়া লোক আছেন কিন্তু বুঝতে তো পারতেছেন, দোষ কয়টা? সামনের জালে ঢিসা দেয়, পাঁচিলা বুকে গেলে লাথি দেয়, এই দুইটা। কিন্তু আমাদের সমাজের মানুষ নামক যে জানোয়ারগুলো আছে, এটা খালি ঢিসা আর লাথি নয়, এটা এই 3 বছরের শিশুকে ধর্ষণ থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কোরআন না থাকবার কারণে ধর্ষণ করে। একটা মানুষকে মামলা শুধু নয়, একটা মানুষকে নিরপরাধ মানুষকে টুকরা টুকরা করে 18 ভাগ হয়েছে। এইরকম দৃশ্য আমাদের সমাজে আছে। শুধুমাত্র কোরআন না থাকবার কারণে এই মানুষ নামক জানোয়ারগুলো পশুর চেয়েও নিচে নামে যায়। আমার ভাইয়েরা, ওই নারী যখন দেখল কুত্তার বাচ্চা পানিতে নামতে চায় কিন্তু নামে না, তার কারণ নামলে তার জীবন থাকবে না। কিন্তু কুত্তার বাচ্চাটা জিভাটা বের করেছে মরুভূমির ময়দান, পানির জন্য সে মারা যাবে। এই নারীটা যদি বেশ্যালয়ে না যায়, তার খাওয়া বন্ধ হয়ে যাবে, পরিবার খাবে না। আর পানি যদি খাওয়াইতে চায় তাহলে দীর্ঘ সময় পার হয়ে যাবে, কোনটা করবে দিশা পায় না। ওই মহিলা কিন্তু মায়ের জাত, মায়ের জাতের মায়া কিন্তু একটা আলাদা মায়া আছে। ওই নিজের সন্তানের ব্যাপারে যেমন মায়া আছে, কুত্তার বাচ্চা যদি পানির জন্য মুখ মেলে, ওই মাও কিন্তু বুঝতে পারে। ওই মায়ের যা চিন্তা করলো আজকে না খেয়ে থাকবো, ব্যবসা বন্ধ রাখবো, কিন্তু এই কুত্তার বাচ্চাকে একটু পানি না খাওয়ায় যাওয়া যায় না। কিন্তু নামবো কেমনে? নিজে নামলে উঠতে পারবে না। নিজের অন্যতা ছিঁড়তে শুরু করলো, ছিঁড়ে ছিঁড়ে ফিতা বানাইতে শুরু করলো, একটার সঙ্গে একটা গিরা দিতে শুরু করলো। সব চিত্তে 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 প্রায় সব কাপড় শেষ হয়ে গেল, অল্প একটু কাপড় রয়েছে। তারপর পানির মধ্যে ওই ফিতাটা নামতেছে, ওইটুকু ভিজায় উঠাচ্ছে, আর মুখে যখন চিপে দিচ্ছে, কুত্তার বাচ্চা যেন বলতেছে তার মায়ের কাছে যেমন খাবার পায়, মুখটা এমনি করে মেলতেছে। এও মায়ের মতো কুত্তার বাচ্চাকে খাওয়াচ্ছে, একবার চিপে দিলে মাত্র কয়েক ফোঁটা বের হয়। এমনি করে করে সারাদিন কুত্তার বাচ্চাকে সন্তুষ্ট করবার জন্য দিনটা তার পার হয়ে গেল। সর্বশেষে সন্ধ্যার পূর্ব মুহূর্তে কুত্তার বাচ্চার মুখ মেলে না, তার মানুষে তৃপ্ত হয়েছে, কুত্তার বাচ্চা চলে গেল। ওই নারী আর তার ব্যবসালয়ে যাইতে পারলো না, ফিরে আসলো। রাস্তায় তার ইন্তেকাল হলো। জাহান্নামের ফেরেশতারা হাজির হয়ে গেল, জান্নাতের ফেরেশতারাও হাজির হয়ে গেল। দুই দলে লাশকে টানানো শুরু করলো। আল্লাহ ফয়সালা দান করলেন,
আমার বান্দি আমার সৃষ্টির প্রতি দয়া করেছে, আমি আমার বান্দি আমার সৃষ্টির প্রতি দয়া করে তাকে মাফ করে দিয়েছি, যাও তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীতে একটা কুত্তার প্রতি সদয় হওয়া, কুত্তার সেবা করে যদি এই পুরস্কার পাওয়া যায়, তাহলে মানবতার সেবা করলে কি পাওয়া যায়? আমার ভাইরা, তাহলে সেবা করলে যেমন পাওয়া যায়, ওষুধ যেমন জীবন বাঁচায়, ওষুধ কিন্তু মারেও, তাড়াতাড়ি মারে। বিষ খাইলে মরে না, ওষুধ না খাইলে কিছুদিন বাঁচবে, ধুকে ধুকে মরবে, কিন্তু বিষ খাইলে। তাহলে পৃথিবীতে মানব সেবা করলে, কুত্তার সেবা করে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে মানবতার সেবায় বোঝা গেল জান্নাতের আর উঁচু মাকাম পাওয়া যাবে। তো এখন তো আপনারা যুবা অনেকে নন, কিন্তু ওদের সাথী হওয়া দরকার, ঠিক না? এদের সাথী হইতে গেলে এদেরকে টাকা দিতে হবে যে তোমরাই আমাদের বদলে কাজটা করো। তোমরা তো দৌড়াইতে পারবা, আমরা তো দৌড়াইতে পারবো না, তোমাদেরকে টাকা দিয়ে আমরা উৎসাহ দিচ্ছি। তোমরা নিরাশ হবা না, তোমরা নিথর হবা না, তোমরা নিস্তব্ধ হবা না। তোমাদের শরীরের মধ্যে যতক্ষণ ইমানের নূর আছে, তোমাদের শরীরে যতক্ষণ তাজা খুন রয়েছে, তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবা, অসহায় মানুষকে সেবা করবা। যেই মানুষগুলো অন্যায়ভাবে কারো উপর জুলুম করে, একসঙ্গে 100 মানুষ গিয়ে যদি সেই জায়গায় দাঁড়াও, তাহলে দেখতে পাবা ওই ব্যক্তি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তো দূরের কথা, চোখে চোখে চোখ রাখার দুঃসাহস পাবে না। যেমন তোমরা সেবা করবা, তেমন সমাজে অনেক অন্যায় হয়। 100 জন গেলে ভয়ে অমনি কিন্তু পালাবে, ঠিক না? তো তোমরা বিরাট কাজ করতে পারবা। তোমার ব্যাপারে কথা বললে অনেক কথা আছে। তাহলে বোঝা গেল যে মানুষের সেবা করলে আল্লাহ তাআলা জান্নাত দান করেন, জান্নাত উঁচু মাকাম দান করেন। কিন্তু মানুষের মুখে হাসি ফোটা যত সহজ, মানুষের মন ভেঙে দেওয়া কিন্তু তার থেকেও সহজ। আপনার মুখে হাসি ফোটাবার জন্য সর্বপ্রথম আমাকে সালাম দিতে হবে, তারপর বলবেন যে চল যান তো, আপনি ঠিক আছেন কেন? ওর তো ঝগড়া করে আসছে, ওর তো মনের মধ্যে কষ্ট আছে। আপনার সালাম শুনে সে সন্তুষ্ট নয়, আপনাকে সহসা পাত্তা দিবে না। আপনি সালাম দিয়ে বললেন ভাই কি হয়েছে, আপনাকে বলতে চাবে না। ও জানে যে একে বলে আমার লাভ নাই। কারণ কি? কারণ ও জানে আমার মনের কষ্ট এই ব্যক্তি জানে না। ওই ব্যক্তির একটা মাত্র সন্তান, এই সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর সন্তান নাই। কবরের পাশে একাধারে 12 বছর আসতেছে, এসে হাওমাও করে সকালে কাঁদে। এই মানুষটা কি আপনার সান্ত্বনা শুনবে? এই মানুষটার মন ভেঙে গেছে, তাকে যদি আপনি ডেকে বলেন ভাই আপনার কি হয়েছে, তোমাকে বলে লাভ নাই, বলেন না, মনের কষ্ট তো আপনার দূর করতে আমি পারবো না, আপনি একটু বলেন। সে যখন বলল আমার একটি মাত্র সন্তান, সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই সন্তানটি প্রতিদিন সকালে আমাকে একবার বাবা বলে ডাকে, বাবা রাতে কি এনেছ? আমি তার জন্য প্রতিদিন কিছু কিছু নিয়ে যাই, সন্তানটাকে দেই। যেদিন থেকে মারা গেছে আর কোনোদিন বাপ বলে ডাকে না। আপনি এখন তাকে সান্ত্বনা দিবেন কোন ভাষায়? আপনি এখন বলেন, যেই পিতা তার সন্তান হারায় একবার যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন সেই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন, ঘরের দরজায় লিখে দিবেন বাইতুল হাম। এমন সুন্দর প্রাসাদ, জান্নাতের ব্যতিক্রম একটা প্রাসাদ। ওই প্রাসাদে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঢোকাবেন যেই ব্যক্তি তার সন্তান হারিয়ে কষ্ট করে দিনগুলো পার করতেছে ধৈর্যের সাথে। খুশি হবে না? কিসের সংবাদ দিলেন? তো এইরকমভাবে যাকে যেভাবে সংবাদ দেওয়া দরকার, যখন আপনার মেয়ে স্বামী হারায়, তার মানে আপনার জামাই, মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই মারা গেছে, ওই মেয়েটা আপনার কাছে এসে সান্ত্বনা পাবে না। কেন? আপনার কাছে আসলে আপনিও কাঁদবেন, কাঁদবেন না যে জামাইটা হারালাম, এই কষ্ট আপনি সহ্য করবেন কেমনে? এই নারীটাকে আপনি যদি মনটা তার জড়া দিতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, এটা আপনি মুখের ভাষায় পারবেন না, গোস্ত খেলে পারবেন না, 10 টাকা উপহার দিয়ে পারবেন না। আপনাকে কোরআনের কাছে আসতে হবে, আপনাকে হাদিসের কাছে আসতে হবে। আপনি শোনান, আল্লাহ রাসূল বলেছেন যে এই নারী তার স্বামী হারিয়ে সন্তানদের দিকে মুখ রেখে অন্য ঘরে না গিয়ে জীবনের বাকি সময়টা কাটিয়েছে। অনেক কষ্ট হয়েছে, তাদের কষ্টের কথা বাবাকে বলতে পারে নাই, সন্তানদের বলতে পারে নাই।
দিনগুলো পার করেছে, ওই নারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে আয়েশার সঙ্গে জান্নাত দান করবেন। প্রত্যেকটা পৃথিবীর জীবনটা আপনার এত মূল্যবান, প্রত্যেকটা মুহূর্তের আপনার অনেক মূল্য। এই যে বসে আছেন, 1 ঘন্টা বসে থাকলে 60 বছর নফল ইবাদতের সওয়াব। আপনি আজকে লাশ হয়ে যান, কালকের ফজরের আজান আপনাকে শোনানো হবে না। কালকে আপনার সন্তান বলবে না বাবা উঠো নাস্তা খাও, আর আপনার স্ত্রী আর খরচের লিস্ট দেখে আপনাকে বলবে না আজকে অমুক বাজারটা নিয়ে আসো। আজকে আপনার স্ত্রী বলবে না যে আরেকটা রাত থাকো, আপনাকে ঘর থেকে বের করা হবে। আপনার বিচারের সালিশের চেয়ারটা ফাঁকা হয়ে যাবে। আপনার রাজনৈতিক ময়দানের ওই চেয়ার আপনার জন্য আর রাখা হবে না, ফাঁকা হয়ে যাবে। আপনি আর বাড়ির মালিক থাকবেন না, আপনি লাশ হয়ে বাকি রাতটা আপনাকে পার করতে হবে। এখন যত দাম আপনাদের, ওই যে ডেকে এনেছি, এরপরে আপনাকে কষ্ট করে একটু খালি শুনতে হবে। কত দামি আপনি জানেন? 1 ঘন্টায় 60 বছর নফল ইবাদত। স্ত্রীকে একবার ক্ষমা করলে 40 বছর নফল ইবাদত করলে যে সব, ওই সবটাকে আপনার দান করা হবে। একজন ব্যক্তি রাস্তা দেখা যাচ্ছে, মণ্ডল হাট কোন দিকে, আপনি হাতের ইশারা দিয়ে একটু এগিয়ে গিয়ে শুধু বলেন এই দিকে, বলতে কিন্তু পারেন এই দিকে। অনেক লোক আছে, আমি একদিন মাহফিল করতে গেছি, জিজ্ঞাসা করলাম মাহফিলটা কোথায়, আমি কিন্তু মাহফিলের কাছে প্রায় চলে গেছি। লোকটাকে জিজ্ঞাসা করলাম, কছে যে এইদিকে কোথায় আসছেন, ঘুরে এইদিকে যান। কত দূর যাবো? কছে 10 কিলো যাওয়ার পরে তারপর জিজ্ঞাসা করেন। 10 কিলো যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছি, বলছে যেই দিক দিয়ে আসলেন এই দিক দিয়ে 10 কিলো যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করবেন, পাশেই মাহফিল। তাহলে ওই আমাকে সিধা দেখাইছে না উল্টা দেখাইছে? তোমায় খুব খুশি হয়েছে, 2 দিন বোধহয় খুশি। যাক, বক্তা একদম তক্তা হয়ে গেছে, স্মৃতি হয়ে আছে আমার দিনগুলো। যদি আমাকে দেখিয়ে দিত, আল্লাহ রাসূল বলেছেন যদি একটা পরামর্শ, কেজের পরামর্শ হোক, কোনো জায়গার পরামর্শ হোক, কোন দিকে কিভাবে যাব, এটা কি করব, ভালো পরামর্শ দিতে গিয়ে যদি একটু আপনি আগিয়ে আসেন, আল্লাহ রাসূল বলেছেন মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সব, ওই সব থেকে দান করা হবে। তাহলে পৃথিবীর জীবনটা এমন। আল্লাহ রাসূল বলেছেন একটা মাঠের মধ্যে স্বর্ণ ছিটানো আছে, তোমাদেরকে বলা হয় যে যাও, যে আগে যাবা, যে যত কুড়াইতে পারবা সে তত নিবা, তার কাছে কোনো হিসাব নেওয়া হবে না। এখন বসে থাকবেন কে বলেন? কেউ বসে থাকবে না। মনে আছে আমার, এই আর কয়েকদিন পরে বৈশা, আমরা যে ছোট্ট ছিলাম যখন, তখন রাত্রে ঝড় হইলে কেমন আমগুলো পড়ে থাকতো না? আম পুরার মজা একটা আলাদা মজা। আমার ছোটো ভাই সব আম পুড়াইতে গেছি, কাঁচা খই আম বুঝেন না, ওই আমটা সবাই কুড়িয়ে আসে। আমগুলো যখন বিজলি চমকাচ্ছে, আমগুলো দেখা যাচ্ছে একেবারে বড় বড়, কি যে মজা লাগতেছে। আমরা 2 ভাই গেছি কুড়াইতে, আর মাঝখানে একটা লোক আম দেখে আমার একটা লাঠি নিছে, আর কথা আইসো আচ্ছা আইসো। তা আমরা কি একটা আম কুড়াইতে দিবেন? আমার নিজেও কুড়ায় না, আম দেখে আমার এমন বেবি হয়ে গেছে, তুই কুড়া, আমরা আসার আগ পর্যন্ত কুড়াইতে পারতো না, একটা কুড়ায় না, খালি দৌড়ে বেড়াচ্ছে আইসো। আমি এখন আমার ছোটো ভাই করলাম, তো বিগার উঠেছে, ওর কাছক দিলে তো মাথার বাড়ি দিবি। তুমি একটা কাজ করো, তুমি এই পাশে যাও, আমি এই পাশে যাই, যেমন তোমাকে ফুটিয়ে দেবে, আমি 2টা কুড়ে আনবো। ঠিক এরকম করলাম, ওর ঠেকটা বালতি, আমার ঠেকটা বালতি। আমি আগে গেছি, যেমন আমাকে পিটিয়ে দিয়ে আসছি, আমি দৌড়ে গেছি, অমনি আমার কুড়ি বাঁধিছি। আর যখন আর ফুটি বাঁধেছি, আমি কুড়ি বাঁধিছি। এরকম কুড়াইতে কুড়াইতে বালতি ভর্তি হয়ে গেল, 2 জন আনে ঢাললাম, ঢালে যায় দেখি তাহাও রঙ্গে করছে। আরে কুড়া তুই, তাহলে ওইকে খুব চালাক, কি হবে বোকা না? আল্লাহ নবী বলছেন ওই মাঠের মধ্যে যত স্বর্ণ পড়ে রয়েছে, এই স্বর্ণগুলো কোড়ার ক্ষেত্রে, আনার ক্ষেত্রে তোমাদেরকে যদি বলা হয় কে বসে থাকবা, সাহাবীরা বলল আল্লাহ নবী আহাম্মক ছাড়া কেউ বসে থাকবে না। নবীজি বললেন দুনিয়ার জীবনটা হলো এই স্বর্ণের থেকে দামি। একবার সুবহানাল্লাহ পড়ো, স্ত্রীকে মাফ করে দাও, একটা মানুষের চোখের পানি মুছিয়ে দাও, প্রত্যেকটা মুহূর্তে মানুষকে পরামর্শ দাও। একটা মানুষ যদি একটা সুন্দর বিচার করে দেয়, বিচার মানে এমন বিচার করলো আল্লাহর জন্য, নিজের কোনো স্বার্থ নাই, তাহলে কিয়ামতের ময়দান আল্লাহ খুশি হয়ে তাকে বলবেন আসো, রাতের ঘুম হারাম করে, স্ত্রীর হক নষ্ট করে একজনের বাড়িতে গিয়ে বিচার করেছ বান্দা, আজকে আমার আরশের ছায়ায় তোমাকে জায়গা করে দিলাম। তাহলে পৃথিবীর জীবনটা হলে এত দামি জীবন। দোয়া করি আল জুনাদা ফাউন্ডেশনের জন্য, তাদের জীবনগুলো আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। আমার ভাইরা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন চুরগুটটা কিসের। প্রধান বক্তা যেহেতু এসে গেছেন, তাকে আমার মনে হয় দেরি করা ঠিক হবে না। তার আগে যে আয়াতটা আমি পড়েছি, আয়াতটা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করি। আসুন একবার আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم الله أكبر সূরা সাফ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, আগুন থেকে যখন উঠলেন, তারপর তাকে বলা হলো তুমি চলে যাও। তিনি চলে যাচ্ছিলেন, সঙ্গে ছিল তার ভাই ভাইস্তা, বয়স হলো 17 বছর, 17 বছরের যুবক। তার বাবা তার সাথে ছিল না, তার মার নাম হলো রামিলা, সেও তার সাথে ছিল না, মানে ত্যায্য করে দিয়েছে। তুমি যখন আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করবা তুমি চলে যাও, তার মানে তুমি চলে যাও, মরে যাও, কী হবা হবা। সঙ্গে হলো 2 জন, একজনের নাম হলো সাহারা, তিনি কে স্ত্রী, আরেকজন হলো ভাইস্তা, তার নাম হলো লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসে তখন ওর ভাইস্তা তার মায়ের কোলে ছিল, অর্থাৎ তার ভাবির কোলে ছিল। বলছে, মা এত সুন্দর মানুষটা, যেই মানুষটা সত্যের কথা বলবার কারণে আগুনে গেল, আগুন থেকে পুড়ে এলো না, এই মানুষটাকে তোমরা বের করে দিচ্ছ, এটা মেনে নেওয়া যায় না। মা বলছে, বেশি কথা বলিও না, এই সময় কথা বলা 144 ধারা জারি আছে, তোমারও কিন্তু সমস্যা হবে। ওই ছোট্ট বাচ্চা বললে 144 ধারা হোক আর 208 ধারা হোক, বাতিলের বিরুদ্ধে কথা বলা ইমানের দাবি। মা, আমি তোমার কোল ছেড়ে দিয়ে দিলাম, তুমি আজ থেকে আর আমাকে সন্তান হিসেবে মনে করিও না। যেই ব্যক্তি সত্যের পথে কথা বলতে গিয়ে আগুনে পড়ার পরে জ্বলে নাই, এখন থেকে দেশ থেকে বের করা হচ্ছে, আমি সাক্ষী দিচ্ছি তিনি সত্যের মানুষ, সত্যের পথিক, আমি তার সাথী হয়ে গেলাম। বয়স কত? 17 বছর বয়সে। প্রত্যেকটা নবীকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন, শুধু ব্যতিক্রম ওই যুবকটা 17 বছর বয়স, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে নবী বানায় দিয়ে দিলেন। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলে আসলেন। বিরাট ইতিহাস, ওইটা বলবো না, বাকি ইতিহাস বলা সম্ভব নয়, তবে এতটুকু বলার দরকার, সাফা এবং মারোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওই জায়গায় রেখে আসলেন। রেখে আসার পরে স্ত্রীকেও বললেন না। এখানে স্ত্রী বলছে, জামা টেনে ধরে, কেন তুমি রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলা বন্ধ ছিল, আল্লাহর পক্ষ থেকে কিছুই বলা যাবে না। কি পরীক্ষা, তাহলে উপর দিকে তাকায় আছে। হাজরা বলছে, তুমি কি দেখতেছ, কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছ নাকি? তখন তিনি সুযোগ পাইলেন বলার, ইশারা করলেন হ্যাঁ। স্ত্রী তখন তাকে ছেড়ে দিলেন, পরীক্ষা পাস। সুবহানাল্লাহ। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা একজন সাহাবী, আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহকে যদি দান করি, আল্লাহকে যদি ধার দেই, এই যে কিছুক্ষণ পরে কালেকশন হবে, এই যে চুরকুট দিয়েছে, অর্থাৎ কালেকশন বলতে ওই সংগঠনটাকে আপনারা সহযোগিতা করলেন, আজ থেকে শুরু হলো, কিয়ামত পর্যন্ত আপনি দেন আর না দেন এটা চলতেই থাকবে, এর একটা অংশ আপনার আমলনামায় যেতেই থাকবে। এমন একটা বেনিফিট। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ তাআলাকে যে ধার দিতে হবে, আল্লাহ এটা কেমন ব্যাপার বুঝি নেই, আল্লাহ ধার চায় নাকি? তার মানে এই যে দানটা করতেছেন যে ধার, এই যে মসজিদে দিচ্ছেন এটা ধার, তার মানে মসজিদ দেওয়ার সময় 10 টাকা দেন না বেশি দেন? বলেন, মসজিদে ছাদ যখন হবে তখন কি বেশি দেন না 10 টাকা দেন? বেশি দেন। তার মানে প্রয়োজন পূরণ না হলে 10 টাকা দিয়ে লাভ হবে না, এটার নাম হলো খরচ, ইনফাক। যখন আপনি ইসলামের জন্য বেশি কিছু দিবেন, যাহা প্রয়োজন হবে, এটা হলো ধার। আল্লাহ তাআলা বলছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আমাকে ধার দিবা, কর্জে হাসানা দিবা। ওই সাহাবী তার আল্লাহর নবীকে বলছেন, নবীজি আল্লাহকে ধার দিলে আল্লাহ কি পরিশোধ করবেন? আল্লাহ রাসূল বললেন, তোমাকে আখিরাতে আল্লাহ জান্নাত দান করবেন, তোমাকে এটা পরিশোধ করে দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে সাহাবী বলছে, আপনার হাতটা একটু দেন। আল্লাহ রাসূল হাতটা বাড়িয়ে দিল, হাতটা জড়িয়ে ধরে বলছে, আল্লাহর নবী, আল্লাহর কসম, এই মদিনার সবচাইতে সুন্দর একটা খেজুর বাগান আমার আছে, ওই বাগানটা আমি আল্লাহকে ধার দিতে চাই। আমি দিয়ে দিলাম 600 গাছ, 100 গাছে কমপক্ষে 2.5 থেকে 3 মণ খেজুর ফলে। কয় মণ? 2.5 থেকে 3 মণ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এতগুলো ফলে না।
সেখানে কোরআন প্রতিষ্ঠা আছে, মাটির নিচের পানিটাও স্বর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আরে বিশ্বাস করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোরআন কোনো সময় রাষ্ট্রীয় জায়গায় ছিল না, কোনো সময় কয়েকটা সিট নিয়ে গেছে। তবে দেশের মানুষ বর্তমানে মনে করতেছে, সবাইকে তো দেখলাম, এবার ইসলামকে দেখি, এইরকম একটা মত, এইরকম একটা মতামত সবার মধ্যে দেখা যায়, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ এই কথা বলছে, যার কারণে আমার মনে হয় ইসলাম প্রতিষ্ঠা হোক আর না হোক, মানুষের মন যখন চাচ্ছে, আল্লাহ আর ইসলামকে প্রতিষ্ঠা না করে ছাড়বেন না। কারণ মানুষ যখন চাচ্ছে, এই মানুষদেরকে আর বিমুখ করা যায় না। আর আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, কোরআন যখন প্রতিষ্ঠা হবে, তার পূর্ব লক্ষণ হলো আকাশের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে, জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে। পেঁয়াজের কেজি কত? শাক সুগাতি যারা খরচ করছেন, দেখেন মনে হয় যে একটা বরকত পথে নেমে এসেছে। ইউটিউব খুলে দেখেন, একটা কুমড়া 2.5 মণ ওজন, এইরকম প্রত্যেকটা কুমড়া, একটা কুমড়ার ব্যাপারে বলছে ওটা 3 মণ 120 কেজি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুমড়া যদি 3 মণ বানিয়ে দিতে পারেন, তাহলে 5 মণও হতে পারে, ঠিক না? তার মানে বরকত যদি আল্লাহ খুলে দেন, তাহলে আর অভাব থাকবে না। এই কোরআন যদি একবার প্রতিষ্ঠা হয়ে যায়, আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে। স্বামী স্ত্রীতে ঝগড়া থাকবে না, প্রতিবেশী ঝগড়া থাকবে না। এখন প্রশ্ন করতে পারেন, স্বামী স্ত্রীর ঝগড়াটা তো ওটা অন্য ব্যাপার নিয়ে ঝগড়া হয়, ওটা আবার রাষ্ট্রকে বলা যায় নাকি? স্বামী স্ত্রীর ঝগড়া কী নিয়ে লাগে জানেন? সবচেয়ে বেশি ঝগড়া লাগে দিনন্দারাই তো। এই তো ভাই আমার বুঝছি, ওনার মধ্যে প্রত্যেক দিন এই তো ঝগড়া লাগে। রাত্রে ঝগড়া কেন লাগে বুঝছেন তো? আর কি বেশি বলা লাগবে? ইসলাম প্রতিষ্ঠা হলে আপনার রাতের ঝগড়াও আর থাকবে না। ইসলাম ওইখানে গিয়ে আপনার সুষ্ঠু বিচার করে দিয়ে দেবে। কিন্তু কিভাবে করবে এটা বলতে গেলে তো অনেক সময়ের দরকার। এই জন্য প্রধান বক্তার পূর্বে ইনসাফি করা হবে। আমার ভাইয়েরা, শুধু এতটুকু বলি, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ হয়ে যাবে। স্ত্রী যখন অভিযোগ করবে যে আমার স্বামী আমার সঙ্গে এমন আচরণ করতেছে, তখন সেখানকার বিচারক কোরআন অনুযায়ী বিচার করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে একজন নারী, আনসারি নারী, আমি বলছিলাম আগে বোধহয়, আনসারি নারী গিয়ে আল্লাহ রাসূলকে বিচার দেবেন। গেছে, কার বিরুদ্ধে বিচার? বলছে আমার স্বামীর বিরুদ্ধে। বলো। এখন যখনই বলছে বলো, এখন রাইতের বিচার কি আর দিন হয়? এখন শরমে আর বলতে পারে না, বলছে আল্লাহ রাসূল আসছিলাম ঠিকই, কিন্তু বলা সম্ভব নয়। আল্লাহ রাসূল কিছুটাও বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। কি আসতেছে? হ্যাঁ, বক্তা, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, বক্তা আসতেছে আর আগানো যায় না, ঠিক না? আল্লাহ রাসূল বললেন আমার স্ত্রীকে বলো, আমাকে শরম লাগতেছে। আল্লাহ রাসূলের স্ত্রীকে যখন বলছে, আল্লাহ রাসূলের স্ত্রী তখন তার কাছে কান লাগা দিয়ে বলো, জোরে বলতে পারো, আমার কানে বলো। আল্লাহ রাসূলের স্ত্রীকে যখন বলছে, সেও মুখ ঢাকাতে চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন কি বলতেছে আমাকে বলো, কারণ সাহাবীরা তো জানতে যাবে। বলছে বলা যাবে না, শরমের ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন বলা যখন যাবে না, আমার কানে কানে বলো। আল্লাহ রাসূলের কানে কানে যখন বললেন, সাহাবীরা বললেন আল্লাহ রাসূল বলেন কি বললো? বলছে আমারও তো একটা শরম আছে, আমিও বলতে পারবো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ রাসূল আপনি বলতে পারবেন না, তাই বলে কি আল্লাহ বলবেন না? আল্লাহ আমার বান্দাকেও বানিয়েছেন, আল্লাহ বান্দিকেও বানিয়েছেন। বান্দাকে বানিয়েছেন, তার মনের চাহিদা কি এটাও আল্লাহ জানেন, আর বান্দি যে সন্তুষ্ট করতে পারবে এটাও আল্লাহ জানেন। যার কারণে আল্লাহ জানিয়ে দিলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। ও পৃথিবীর নারীরা, তোমরা মনে রেখো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই স্বামীর জন্য। যদি তাকে সন্তুষ্ট করবার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করো, তোমার মুখের ভঙ্গিমা দিয়ে, হাসি দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এখানে ভাষাটা ব্যবহার করা আছে নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের ক্ষেত। নারীরা তোমাদের ক্ষেত, বুঝেন তো? কি বুঝেন? আলু করিবেন না ভুট্টা করিবেন, বেধা দিবেন না মই দিবেন, ঢেল লাগাবেন না কি করিবেন, ওটা আপনার ব্যাপার। তা নারী যদি আপনার ক্ষেত হয়, এইটা ব্যবহারের দায়িত্ব স্ত্রীর না নারীর? পুরুষ স্বামীর। তাহলে নারী আপনার ক্ষেত, এটা কে বলছেন? কে বলছেন জোরে বলেন? যেই জমিতে আবাদ হয় না সেই জমির দাম আস্তে আস্তে বাড়ে নাকি কমে? যেই জমি যত আবাদ হবে সেই জমির দাম তত বাড়বে। আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমাকে এই কথা বলেছেন।
হযরত ফাতেমা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। হযরত ফাতেমাকে আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমার হৃদয়ের মধ্যে আল্লাহ শক্তি দান করবে তোমাকে স্বামীকে সন্তুষ্ট করবার জন্য। আরেকটা তাফসীরে আসছে, যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট করতে চায় কিন্তু শারীরিক দুর্বলতার কারণে না পারে, সে যেন বেশি করে দরুদ শরীফ পাঠ করে, 5টা দোয়া পাঠ করে। একটা হলো দরুদ শরীফ, 2 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে কোনো আয়াত পড়তে পারে, তার শরীরের মধ্যে এমন শক্তি আল্লাহ দান করবেন, তার হাসি তার আচরণে তার স্ত্রী সন্তুষ্ট হতে বাধ্য। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরেকটু আসতে বলেন, আজকের মাহফিল প্রধান বক্তার আগমন।